गुड मर्निंग আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমি পড়াবো নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য লিগ অব নেশনস বা জাতিসংঘ গড়ে উঠেছিল। কিন্তু এই বিশ্ব সংস্থাও পৃথিবীকে যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করতে পারেনি। তার ফলশ্রুতি হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল। এই বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিশ্বযুদ্ধের পেছনে কতগুলো কারণ ছিল। কারণগুলি কি কি? এক নম্বর হচ্ছে ভার্সাই সন্ধি। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে ভার্সাই সন্ধি হয়েছিল। সেই সন্ধি ছিল একটা জবরদস্তিমূলক সন্ধি। এই সন্ধি জার্মানির উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়, জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয়, তার উপর অর্থনৈতিক শাসন কায়েম করা হয়, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তাকে বিরাট অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হয় এবং তার অনেক অঞ্চল কেড়ে নেওয়া হয়। বিজয়ী মিত্র শক্তি সেই অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জার্মানি যাতে আর কোনোদিনই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তারই ব্যবস্থা করেছিল ভার্সাই সন্ধিতে। এই সন্ধি জার্মানির কাছে খুবই বেদনাদায়ক ছিল। এই সন্ধি থেকে মুক্তির উপায় হিসাবে সে যুদ্ধনীতি গ্রহণ করে। সে যুদ্ধনীতি গ্রহণ করে আস্তে আস্তে এই সন্ধি থেকে মুক্ত হতে চেষ্টা করে, যার ফলশ্রুতি 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দু নম্বর কারণ হচ্ছে উভয় শক্তি জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাদের মধ্যে হয়েছিল, দুটো শক্তির মধ্যেই ছিল। একদিকে ছিল অক্ষ শক্তি, যার মধ্যে ছিল ইটালি, জার্মানি, জাপান, আর অন্যদিকে ছিল মিত্র শক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই দুই জোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে জাতিসংঘের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীকে যুদ্ধের হাত থেকে মুক্ত করার জন্য, বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার জন্য লিগ অব নেশনস বা জাতিসংঘ গড়ে উঠেছিল। এই সংঘ বিশ্ব শান্তি রক্ষা করতে চায়, কিন্তু এটি ছিল একটি ইউরোপীয় সংঘ। এই সংঘের সদস্যরা নিজেদের মধ্যে স্বার্থগত দ্বন্দ্বে লিপ্ত ছিল। কারুর স্বার্থে এতটুকু আঘাত লাগলেই সে জাতিসংঘ ছেড়ে বেরিয়ে যেতে থাকে। তার ফলে জাতিসংঘ ব্যর্থতায় পর্যবসিত হয়। জাতিসংঘ তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, যার ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আরেকটি কারণ হচ্ছে তোষণ নীতি। তোষণ মানে কাউকে সমাদর করা, কার দোষ ত্রুটির বিরুদ্ধাচরণ না করে তাকে সাময়িক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তোষণ নীতি কোন কোন দেশ নিয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জার্মানির প্রতি তোষণ নীতি নিয়েছিল। এই নীতি কেন নিয়েছিল? না, বিজয়ী মিত্রশক্তি ভেবেছিল যে ইটালি ও জার্মানি সর্বশান্ত, তারা একেবারে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু। তাই ইটালি যখন আবিসিনিয়া দখল করেছিল, মিত্রশক্তি তার বিরুদ্ধাচরণ করেনি। ইংল্যান্ড, ফ্রান্স ভেবেছিল ইটালি, জার্মানি দুটো একটা অঞ্চল পেলে হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু তারা শান্ত হয়নি। বরং এই তোষণ নীতি তাদের প্রতি আক্রমণ না করে মিত্রশক্তি মহা ভুল করেছিল। ইটালি, জার্মানির প্রতি এই তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় কারণ ছিল। আরেকটি হচ্ছে, পরের কারণটি হলো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? না, নিজের দেশের স্বার্থে যে কোনো ধরনের অন্যায়, দুর্নীতি, যুদ্ধ, সন্ত্রাস কোনোটাই দোষের নয়। উগ্র জাতীয়তাবাদ দেখা দিয়েছিল ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে। তারা খুব জঙ্গিবাদী নীতি নিয়েছিল। তারা বুঝেছিল তাদের এই শোচনীয় অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে হলে অস্ত্রসজ্জায় সজ্জিত হবে, জঙ্গিবাদী নীতি নিতে হবে। তাই তারা নিয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় কারণ। এছাড়া অন্যান্য কারণের ফলে
এই সব কারণের ফলে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। এই বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধেরই ফলশ্রুতি লক্ষ্য করা যায়। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয়েছিল, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, আর মিত্রশক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া জয়লাভ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তাই হয়েছিল। মিত্রশক্তি জয়লাভ করেছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এবং আমেরিকাও শেষের দিকে যোগ দিয়েছিল পার্ল হারবার আক্রমণের পরিপ্রেক্ষিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মিত্রশক্তির জয় হয়েছিল এবং এই যুদ্ধের পর আবার বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার জন্য 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ বা ইউএনও, ইউনাইটেড স্টেটস অফ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেটি বজায় আছে। আজও এই রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব শান্তি রক্ষার প্রয়াস নিয়েছে এবং আজও পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করছে। নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।